গুড মর্নিং বন্ধুরা। প্রথমেই বলি শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার মন ভরা প্রীতি ও ভালোবাসা। যাক, দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং যাচ্ছেন, তাও সময় মতন উত্তরবঙ্গের কোনো ট্রেন বাস টিকিট পাচ্ছেন না। পাবেন কোথায়? সবই তো ওয়েটিং লিস্ট বা তৎকাল, তাও তো মনের মতন সব কিছু পাচ্ছেন না। তাহলে কি করবেন? চলে আসুন কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরত্বে মিনি ডুয়ার্স। খুবই কাছেই যেতে লাগে মাত্র 1.5 ঘন্টা। হাওড়া থেকে আমতা লোকাল ধরে নামতে হবে জালুয়ার বেড়া। সবুজে ঘেরা জায়গা, সকাল সকাল আসলে মনে হবে ডুয়ার্সের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। পাখির কুজোর, সতেজ বাতাস অনুভব করতে পারবেন। জঙ্গলে ভেজা মাটির গন্ধ, আরো কত কি। আসুন না জেনে নিই কিভাবে যাবেন এই জালুয়ার বেড়া গ্রামে এবং তার একটি ছোট্ট ইতিহাস। আপনারা দেখছেন আমার চ্যানেল ইউটিউব স্টুডিও ভিড ফ্রেন্ডস। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। উত্তরবঙ্গের ট্রেনের টিকিটই নেই। কলকাতার কাছে তো মিনি ডুয়ার্স 1.5 ঘন্টা লাগে। কলকাতার কাছে মিনি ডুয়ার্স ট্রেনের টিকিট ঝুট ঝামেলা নেই। গাড়ি বাইকে করে ঘুরে আসাই যায় মিনি ডুয়ার্স থেকে। ট্রেনেও 1.5 ঘন্টা লাগে। উইকেন্ডের ছুটি এইভাবে দুধের স্বাদ ঘুরে মেটাতেই পারেন আপনারা। কোথায়? এই মিনি ডুয়ার্সে। হাওড়া জেলার জালুয়ার বেড়া গ্রাম, কলকাতা থেকে একেবারে কাছেই এই সবুজ ঘেরা জায়গা। হাওড়া জেলার জালুয়াবেড়া কলকাতা থেকে একেবারে খুবই কাছে এক সবুজে ঘেরা জায়গা। এটি মিনি ডুয়ার্স নামে পরিচিত। এই জায়গা এমনই যে ছবি দেখালে যে কেউ ভাববে যে ডুয়ার্সেরই জঙ্গল। না হয়তো পাহাড়, না আছে হাতি, কিন্তু হাওড়ার এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে কোনো অংশে কম নয়। 1-2 দিনের ছুটিতে তাই এখান থেকে ঘুরে আসতেই পারেন। কিভাবে যাবেন এই মিনি ডুয়ার্স? নিজের গাড়ি বাইকে গেলে তো কথাই নেই, 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়াই যায়। তাছাড়া ট্রেনে করে যেতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে আসতে হবে হাওড়া। হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরতে হবে। নামবেন জালুয়ার বের স্টেশন। জালুয়াবের স্টেশন নামার সঙ্গে সঙ্গেই সতেজ বাতাস অনুভব করতে পারবেন। চারিদিক একেবারে সবুজে ঘেরা। পাখিদের কলতান, জঙ্গলে ভেজা মাটির গন্ধে সঙ্গে সঙ্গে মন ভালো করে দেবে। জালুয়াবেড়া স্টেশন জালুয়াবেড়া পর্যটন স্থান হিসাবে এখনও ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি, তাই সাধারণত বেশ ফাঁকা ফাঁকাই থাকে, সেভাবে ভিড় থাকে না। শহরের ভিড় কোলাহলে থাকা মানুষদের সত্যি দারুণ লাগবে।
স্টেশন থেকে নেমে একটু এগোলেই দেখবেন একটি শিব মন্দির। গ্রামের পথ ধরে এগোতেই থাকুন, রাস্তার বেশ কয়েকটি ছোট ছোট মন্দিরও পড়বে। রামকৃষ্ণ বাটি রয়েছে, এর মধ্যে শিবকালী মন্দির আদলে নজর কাড়াতে বাধ্য। আকারে ছোট হলেও এর চূড়া অনেকটাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। গ্রামের দিকে যতই এগোতে থাকবেন দেখবেন রাস্তার দুপাশে শুধু গাছ, সবুজের মেলা। অক্টোবরের শেষে ইতিমধ্যে শীত শীত ভাব আসতে শুরু করে দিয়েছে। চাইলে একদিন ভোর ভোর বেরিয়ে পড়তেই পারেন এখানে। জালুয়াবের পৌঁছে গ্রামের কোনো মিষ্টির দোকানে কচুরি তরকারি প্রাতরাশ সেরে ফেলুন। এরপর গ্রামের রাস্তা ঘুরে দেখতে পারেন। সঙ্গে ক্যামেরা থাকলে তো কথাই নেই, প্রকৃত প্রেমীদের মনে ধরতে বাধ্য। তাছাড়া এখানে বসন্ত গৌরী, বউ কথা কৌ, সবুজ পায়রা, মুনিয়া কষাই, বাঁশপাতির মতো নানা পাখি সমাবেশ রয়েছে। একটু সকাল সকাল করে এলেই এদের দর্শন পাওয়া যায়। তাহলে আর ভাবনা কিসের? দার্জিলিং মেলের টিকিট না পেলেও চিন্তার কিছু নেই। ঘুরে আসুন আপনাদের খুবই কাছের মিনি ডুয়ার্স জালুয়ার বেট।